Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ইংলিশের উপর থেকে 7 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং আনসার তোমরা দেখে নাও। ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল অ্যাকর্ডিং টু NCF 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুসারে প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য, ইংরেজি পড়ানোর উদ্দেশ্যটি কি সেটি সম্পর্কে আলোচনা করো। এটির জন্য কিন্তু এক্সামে 7 মার্কস থাকবে। দেখো কিভাবে লিখবে, দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল অ্যাকর্ডিং টু NCF ইনক্লুড। কোনগুলো ইনক্লুড করা হয়েছে বলা হয়েছে উদ্দেশ্য হিসাবে ইংরেজি শিক্ষার প্রাথমিক স্তরে। পয়েন্টসগুলির দিকে খেয়াল করো। সাবসিউম কথার অর্থ ইনক্লুড দ্য ল্যাঙ্গুয়েজেস, সেই ভাষাগুলোকে ইনক্লুড করতে হবে। দ্যাট এ চিলড্রেন অ্যাকোয়ার্স ন্যাচারালি ফ্রম দেয়ার হোম অ্যান্ড সোসিয়েটাল এনভায়রনমেন্ট, যে ভাষাগুলি শিশু সহজেই বাড়ি থেকে এবং সামাজিক পরিবেশ থেকে শিখতে পারবে, সেই ভাষাগুলিকে গ্রহণ করতে হবে, সেই ভাষাগুলিকে তাকে শেখাতে হবে। আর কি, ফস্টার অ্যান ইন্ডিভিজুয়াল সেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স কথার অর্থ হলো আত্মনির্ভরতা। একজন ব্যক্তির মর্যাদা এবং আত্মনির্ভরতা বোধকে লালন করতে হবে, অর্থাৎ শিশুর মধ্যে গড়ে তুলতে হবে আত্মমর্যাদা, আত্মনির্ভরতা বোধকে। আর কি বলা হয়েছে, ক্রিয়েট এ চাইল্ড সেন্টার স্ট্র্যাটেজি। পড়ানোটি কেমন হবে, চাইল্ড সেন্টার্ড। পড়ানোর বিষয়বস্তু কেন্দ্রে থাকবে শিশু, শিশুর চাহিদা অনুযায়ী তাকে শেখাতে হবে। দেখে নেব, এড লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। গুরুত্ব দিতে হবে কি, শিশুর কথা বলাতে গুরুত্ব দিতে হবে। লিঙ্গুইস্টিক মানে ভাষাগত ডেভেলপমেন্ট, উন্নতিতে তাকে, তার যাতে বিকাশ হয় সেই দিকে সহায়তা করতে হবে। এড কথার অর্থ হেল্প, সহায়তা করা। আর কি, হেল্প চিলড্রেন টু স্পিক, কথা বলতে, থিঙ্ক ভাবতে, অ্যান্ড এক্সপ্রেস দেমসেলভস ইন ইংলিশ উইথ ইজি। সহজেই যাতে শিশু বলতে পারে, ভাবতে পারে এবং প্রকাশ করতে পারে নিজেদেরকে ইংরেজিতে। ইংরেজিতে ভাবতে হবে, বলতে হবে, নিজের ভাব প্রকাশ করা শেখাতে হবে শিশুকে। আর কি, অ্যাসিস্ট চিলড্রেন ইন স্ট্রাকচারিং অ্যান্ড ভিজুয়ালাইজিং দেয়ার মেন্টাল প্রসেস। শিশুর মানসিক গঠন প্রক্রিয়াকে অ্যাসিস্ট করতে হবে, সাহায্য করতে হবে, যাতে তার মানসিক প্রক্রিয়াটি অর্থাৎ মেন্টাল প্রসেসের স্ট্রাকচার এবং ভার্বালাইজেশন, তার কথা বলা, তার গঠন, মানসিক গঠন, সেগুলি যাতে সঠিক হয় সেই দিকে খেয়াল করতে হবে। অ্যাসিস্ট চিলড্রেন উইথ স্পিকিং, রিডিং উইথ প্রপার ইন্টোনেশন, এই পয়েন্টস যেন বাদ না যায়। প্রোনাউন্সিয়েশন, টোনস, এই দিকে গুরুত্ব দিতে হবে কি, শিশু যাতে সঠিকভাবে কথা বলতে পারে, পড়তে পারে, কিসের সাথে, উইথ প্রপার ইন্টোনেশন। ইন্টোনেশন হলো স্বরভঙ্গি, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, টোনস এইগুলি যেন তার পড়ার মধ্যে থাকে। কোথায় দাড়ি কমা থামতে হবে তাকে, কোথায় জোরে পড়তে হবে, কোথায় একটু আস্তে পড়তে হবে, সেটি তাকে অ্যাসিস্ট করতে হবে, তাকে হেল্প করতে হবে, সেটি শেখাতে হবে। অ্যাচিভস এ foundational level of skill similar to the attained in studying a native tongue. একটি নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তার মাতৃভাষা শেখার জন্য যেমনভাবে তাকে দক্ষ করে তোলা হয়
ফাউন্ডেশন লেভেলটাকে যেমনভাবে গড়ে তোলা হয়, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেইভাবেই তাকে শেখাতে হবে। মাতৃভাষার মতোই হবে, যাতে সে অনর্গল ইংরেজি বলতে পারে সেই দিকে তার খেয়াল রাখতে হবে, সেই দিকে গুরুত্ব দিতে হবে, যাতে মাতৃভাষা অধ্যয়ন করার মতোই দক্ষতা তার মধ্যে গড়ে ওঠে ইংরেজি বলাতেও। আর কি, ট্রান্সফর্ম ল্যাঙ্গুয়েজ ইনটু এ টুল, এই ভাষাটাকে ব্যবহার করতে হবে হাতিয়ার হিসাবে ফর অ্যাবস্ট্রাক্ট কগনিশন। অ্যাবস্ট্রাক্ট কগনিশন অর্থাৎ বিমূর্ত জ্ঞান, অ্যান্ড নলেজ অ্যাকুইজিশন, জ্ঞান আরোহণের ক্ষেত্রে থ্রু লিটারেসি। এই সাক্ষরতার মধ্যে দিয়ে তার যাতে বিমূর্ত জ্ঞান অর্জন করতে পারে সে, সেই দিকে খেয়াল রেখে ভাষাটাকে ব্যবহার করতে হবে একটি হাতিয়ার হিসাবে। ভাষার সাহায্যেই কিন্তু সে জ্ঞান আরোহণ করবে। যখন সে বড় হয়ে যাবে, অনেক বিষয় আছে যেগুলির জন্য ভালো ভালো বই কিন্তু ইংলিশের উপরেই লেখা রয়েছে, ইংলিশ ভার্সানের। সেই জন্য সে যদি প্রথম থেকেই দুর্বল হয়, তাহলে কিন্তু পরবর্তী জীবনে যে ভাষাটাকে মাধ্যম হিসাবে ব্যবহার করে, যেমন ডাক্তারি পড়তে গেলে সমস্তটাই ইংলিশে পড়তে হয়, তখন কিন্তু তার সমস্যা হবে। তাই জন্য তাকে এখন থেকেই ভাষাটাকেই তাকে হাতিয়ার হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে জ্ঞান আরোহণের জন্য। চিলড্রেন আর বর্ন উইথ ইনেট পোটেনশিয়াল অফ অ্যাকিউরিং এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইংলিশ। একজন শিশুর মধ্যে কিন্তু জন্মগতভাবেই যে কোনো ভাষা শেখারই পোটেনশিয়ালিটি থাকে, তার মধ্যে সহজাত সম্ভাবনা থাকে। কেবলমাত্র মাতৃভাষা নয়, ইংরেজি ভাষা বা যে কোনো ভাষা শেখার মতো দক্ষতা তার মধ্যে থাকে জন্ম থেকেই। এই পয়েন্টসটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখার মধ্যে এই পয়েন্টসগুলো যেন বাদ না যায়। দেয়ার শুড বি এনাফ স্পেস ইন কারিকুলাম ফর অ্যাডিকুয়েট এক্সপোজার টু ইংলিশ। এই পয়েন্টটিও যেন তোমার লেখায় মিস না যায়। দেয়ার শুড বি এনাফ স্পেস, যথেষ্ট সুযোগ থাকা উচিত, ইন দ্য কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমে, ফর অ্যাডিকুয়েট এক্সপোজার টু ইংলিশ, এই যে ইংরেজি শেখার জন্য পাঠ্যক্রমে যথেষ্ট সুযোগ থাকা দরকার। আর কি বলা হচ্ছে, ইভালুয়েশন অফ ইংলিশ, ইংলিশের যে মূল্যায়ন হবে, নিড নট টু বি টাইড টু অ্যাচিভমেন্টস, সেটি কেমন হবে না, ইংরেজির মূল্যায়নকে কৃতিত্বের সাথে যুক্ত করা উচিত নয়। কিসের পরে জোর দেওয়া উচিত, বাট টু দ্য প্রফিসিয়েন্সি, কথার অর্থ দক্ষতা, ইন টার্ম অফ স্কিল ডেভেলপমেন্ট। সে ইংরেজি বলার দক্ষতাটা কতটা উন্নতি ঘটাতে পেরেছে তার উপর গুরুত্ব দেওয়া উচিত হবে না। কিসের উপর, ইংরেজির মূল্যায়নকে কৃতিত্বের সাথে যুক্ত করা উচিত নয়, গুরুত্ব দেওয়া উচিত তার দক্ষতা বিকাশের দিকে। এই পয়েন্টসটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এইগুলি যেন তোমার লেখার মধ্যে অবশ্যই থাকে, সেই দিকে কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে। যেমন একটি কথা রয়েছে, ক্রিয়েট চাইল্ড সেন্টার স্ট্র্যাটেজি। এই চাইল্ড স্টাডিজ বা ডিএলএড পড়া মানেই এখানকার শিক্ষার মূল উপাদানটাই হলো কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার উপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে। সেই জন্য এই পয়েন্টসটি যেন অবশ্যই থাকে। কোন পয়েন্টসটি অবশ্যই লিখতে হবে, হেল্প চিলড্রেন টু স্পিক, থিঙ্ক অ্যান্ড এক্সপ্রেস দেমসেলভস ইন ইংলিশ উইথ ইজি, সহজেই যাতে শিশু বলতে পারে, ভাবতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে ইংলিশে। এই পয়েন্টসগুলি যেন অবশ্যই করে তোমার লেখার মধ্যে থাকে। আরও একটি পয়েন্টস, অ্যাসিস্ট চিলড্রেন উইথ স্পিকিং অ্যান্ড রিডিং উইথ প্রপার ইন্টোনেশন। এই কথাগুলি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড টোন, তার বলা এবং পড়ার সময় যেন তার প্রপার ইন্টোনেশন, স্বরভঙ্গি থাকে, উচ্চারণ প্রণালী সঠিক হয়, এবং তার টোনস, গলার ভয়েস কেমন হবে সেই বিষয়ে তাকে
শিক্ষাদান করতে হবে, এই বলা হয়েছে NCF 2005-এ। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে